মুর্শিদ মাওলা ওই পেয়ালা থেকে, ওই কেটলির মধ্যে থেকে পেয়ালাই করে করে, কাপে করে করে ওনার ভক্তদের মাঝে এই চা বিতরণ করছেন। যারা সেখানে উপস্থিত ছিল সকলে তো ওই চা খাইলেন, ওই চা পান করলেন। আবার পরবর্তীতেও যারা আসছে তাদেরকেও আবার সেখান থেকে ঢেলে ঢেলে খাওয়াচ্ছে। ডাক্তার মাহতাবউদ্দিন সাহেব উনি তো জানেন যে ওনার যে কেটলিটি দিয়েছেন তার ভিতরে কতটুকু চা ধরে। উনি দেখলেন যতটুকু চা ধরে তার ভিতরে, তার থেকে অনেক বেশি চা আমার দয়াল মুর্শিদ মাওলা উনি ভক্তদের মাঝে বিতরণ করে ফেলেছেন। আমার দয়াল মুর্শিদ মাওলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন সাতক্ষীরা হয়ে যখন যাবেন, কোথাও যাবেন, সাতক্ষীরা গিয়ে ডাক্তার মাহতাবউদ্দিন সাহেবের বাড়িতে উনি মাঝে মাঝে অবস্থান করতেন। ডাক্তার মাহতাবউদ্দিন খান বাহাদুর মুবারক আলী সাহেবের জামাতা, উনি সাতক্ষীরায় থাকতেন, সাতক্ষীরায় স্থায়ীভাবে ওখানে বসবাস করতেন। ওনার বাড়িতে সাতক্ষীরাতে যাওয়ার সময় প্রায় ওনার বাড়িতে গিয়ে অবস্থান করতেন। একদিন হঠাৎ মুর্শিদ মাওলা ডাক্তার মাহতাবউদ্দিন সাহেবের বাড়িতে গিয়েছেন। সেখানে গিয়ে মুর্শিদ মাওলা বললেন, ডাক্তার সাহেব আমার কাছে একটি কেটলি নিয়ে আসুন, আর কিছু পাত্র চায়ের কাপ নিয়ে আসুন। মুর্শিদ মাওলার কাছে একটি কেটলি চা ভরা এই ঢাকা, এই কেটলিটি মুর্শিদ মাওলার কাছে আনা হলো মুখ বন্ধ রেখে, এবং কিছু চায়ের পেয়ালা কাপ আনা হলো। মুর্শিদ মাওলা রহমতুল্লাহ নিজ হাতে ওই কেটলিটি ধরে ওই পেয়ালাগুলিতে চা ঢেলে ঢেলে, কাপগুলির মধ্যে চা ঢেলে ঢেলে যারা ভক্তবৃন্দ যারা ছিলেন তাদেরকে বন্টন করতে লাগলেন। ওইখানে যে মুর্শিদ মাওলা তো যেখানে যেতেন ভক্তবৃন্দ যখন শুনতে পেতেন সকলে সেখানে উপস্থিত হয়ে যেতেন। অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। মুর্শিদ মাওলা ওই পেয়ালা থেকে, ওই কেটলির মধ্যে থেকে পেয়ালাই করে করে, কাপে করে করে ওনার ভক্তদের মাঝে এই চা বিতরণ করছেন। যারা সেখানে উপস্থিত ছিল সকলে তো ওই চা খাইলেন, ওই চা পান করলেন। আবার পরবর্তীতেও যারা আসছে তাদেরকেও আবার সেখান থেকে ঢেলে ঢেলে খাওয়াচ্ছে। ডাক্তার মাহতাবউদ্দিন সাহেব উনি তো জানেন যে ওনার যে কেটলিটি দিয়েছেন তার ভিতরে কতটুকু চা ধরে। উনি দেখলেন যতটুকু চা ধরে তার ভিতরে, তার থেকে অনেক বেশি চা আমার দয়াল মুর্শিদ মাওলা উনি ভক্তদের মাঝে বিতরণ করে ফেলেছেন। আরো বিতরণ, তারপরেও যারা আসছে তাদেরকে এভাবে বিতরণ করতেই আছে। তো উনি আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। ডাক্তার মাহতাবউদ্দিন সাহেব উনি গিয়ে মুর্শিদ মাওলার কাছ থেকে ওই কেটলিটি নিয়ে নিলেন, নিয়ে মুখ খুলে দেখলেন যে তার মধ্যে আর কিছু নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন মুর্শিদ মাওলা ওনার দিকে একটু রাগত স্বরে তাকালেন, তাকিয়ে এবং ওই কেটলিটি উপুড় করে বললেন, তুমি খুলেছ আর আল্লাহর রহমতও শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ওলি, যারা নায়েবে রাসূল, যারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আম্বিয়া কিরামদেরকে যেমনি ভাবে নিয়ামত দান করেছেন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়া কিরামদেরকেও ঠিক তেমনি ভাবে নিয়ামত দিয়েছেন। কিন্তু মর্যাদার ধাপ তো আলাদা। যারা আম্বিয়া কিরাম তাদের এক মর্যাদা, যারা সিদ্দিকিন তাদের এক মর্যাদা, যারা শুহাদা তাদের এক মর্যাদা, যারা সালিহিন তাদের এক মর্যাদা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়েছেন, এবং তাদেরকে যারা অনুসরণ করবেন, তাদেরকে যারা ভালোবাসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কবুল করবেন। এই বারাকাত থেকে তারাও আল্লাহ পাকের এই বারাকাত থেকে আউলিয়া কিরামদের মাধ্যমে